ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ। বিষয় হল পরম প্রিয় পুরুষ। এই গ্রন্থটি 1968 সালে শ্রীমদ্ ভগবতমের সপ্তম স্কন্দ ষষ্ঠ অধ্যায়ের শ্রীল প্রভুপাদের প্রদত্ত প্রবচনের উপর আধারিত। পরম প্রিয় পুরুষ। আজ আমি আপনাদের ভক্ত প্রহ্লাদ মহারাজের জীবনী বলবো। তিনি এক ঘোর নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছেন, অসুর ও দেবতা। এদের মধ্যে পার্থক্য কি? মুখ্য পার্থক্য হচ্ছে যে দেবতারা ভগবানের প্রতি অনুরক্ত, কিন্তু অসুরেরা নাস্তিক। যেহেতু তারা জড়বাদী, তাই তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। মানুষদের মধ্যে এই দুই শ্রেণীর ব্যক্তি এই সংসার মধ্য সদা সর্বদা বিদ্যমান। কলিযুগ হচ্ছে কলহের যুগ, তাই বর্তমানে অসুরদের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু এই অনুপাত সৃষ্টির শুরু থেকেই চলে আসছে। আপনাদের কাছে আমি যে কথা বলতে যাচ্ছি তা সৃষ্টির কয়েক লক্ষ বছর পরে ঘটেছিল। সর্বাধিক নাস্তিক এবং জড়জাগতিক দৃষ্টি থেকে অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সন্তান ছিলেন প্রহ্লাদ মহারাজ। সে সময় সমাজ জড়বাদে পূর্ণ ছিল, তাই ভগবানের মহিমা প্রচার করার অবসর এই বালকের কাছে ছিল না। মহাত্মার লক্ষণ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। দৃষ্টান্ত স্বরূপ যীশুখ্রিস্ট ভগবানের মহিমা প্রচার করার জন্য খুব উৎসুক ছিলেন, কিন্তু আসরিক শ্রেণীর মানুষ তাকে ভুল বুঝে হত্যা করেছিলেন। 5 বছর বয়সে প্রহ্লাদ মহারাজ গুরুকুলে ভর্তি হয়েছিলেন। বিরতির সময় যখন শিক্ষকরা বাইরে চলে যেতেন, তখন তিনি তার বন্ধুদেরকে ডাকতেন এবং বলতেন, এসো আমরা এখন কৃষ্ণ ভাবনা বিষয়ে আলোচনা করব। এই দৃশ্যটি শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায় বর্ণিত হয়েছে। ভক্ত প্রহ্লাদ বলতেন, হে আমার বন্ধুগণ, বাল্য অবস্থা থেকেই আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করা উচিত। তাই প্রত্যুত্তরে তার বাল্য বন্ধুরা বলতেন, ও এই বয়সে আমাদের খেলাধুলা করা উচিত, কেন আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব? তার প্রত্যুত্তরে প্রহ্লাদ মহারাজ বলতেন, যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে বাল্যকাল থেকেই তোমাদের ভগবত ধর্ম শুরু করা উচিত। শ্রীমদ্ ভগবতম ভগবত ধর্ম বিষয়ে শিক্ষা প্রদান করে। ইহা জীবকে ভগবত বিষয়ক জ্ঞানের দিকে অগ্রসর করায়। ভগবত মানে পূর্ণ পুরুষোত্তম, ভগবান, এবং ধর্ম মানে বিধিনিষেধ। এই মানব জন্ম অতি দুর্লভ। এটা হচ্ছে এক মহান সুযোগ। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, আপনারা সভ্য মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তাই এই মনুষ্য শরীর অনিত্য হলেও এটা হচ্ছে মহান এবং বিশেষ সুযোগ। কোনো মানুষই তার জীবনের পরমায়ু জানতে পারে না, কিন্তু হিসাব থেকে দেখা যাচ্ছে যে এই কলিযুগে মানুষ 1 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু কলিযুগ যত অগ্রসর হচ্ছে, জীবের আয়ু, স্মৃতি, দয়া, ধার্মিকতা তথা অন্যান্য সদ্গুণ হ্রাস পাচ্ছে। তাই এই যুগে দীর্ঘায়ু হওয়া কারো পক্ষেই নিশ্চিত নয়। যদিও মনুষ্য জীবন অনিত্য, তবুও এই জন্মে আপনারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারেন। সেই সিদ্ধিটি কি? সর্বব্যাপক ভগবানকে উপলব্ধি করা, যেটি অন্য জনিতে সম্ভব নয়। আমরা ক্রমবিকাশের মাধ্যমে এই মনুষ্য শরীর প্রাপ্ত হই, তাই এটি হচ্ছে একটা দুর্লভ সুযোগ। প্রকৃতি আপনাদেরকে মনুষ্য শরীর প্রদান করছে, যার মাধ্যমে আপনারা আরামদায়ক জীবন প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছে জীবনের পরম লক্ষ্য। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছেন, এই জড়জগতে যারা জড়শক্তির দ্বারা মহাচ্ছন্ন, তারা জানে না যে মনুষ্য জীবনের লক্ষ্য কি, কেননা তারা ভগবানের দূরতিক্রম্য বহিরাঙ্গ শক্তির দ্বারা মহাচ্ছন্ন। তারা এটা ভুলে গিয়েছেন যে এই জীবনে সিদ্ধির চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। ভগবান শ্রী বিষ্ণুকে জানার এটাই হচ্ছে একটা পরম সুযোগ। বিষ্ণু বা ভগবানকে জানতে আমরা কেন এতটাই উদগ্রীব? তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় পুরুষ। আমরা এটা ভুলে গিয়েছি। আমরা সবাই কোনো এক প্রিয় বন্ধু পাওয়ার জন্যে খুবই ব্যস্ত। প্রত্যেক মানুষ এই প্রকার অনুসন্ধান করে চলেছে। পুরুষ স্ত্রীর সঙ্গে মৈত্রী করতে চায়, আর স্ত্রী পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আবার একটা পুরুষ অন্য পুরুষের অন্বেষণ করেন এবং এক স্ত্রী অন্য স্ত্রীর অন্বেষণ করেন। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো প্রিয় বন্ধুর অন্বেষণ করাই ব্যস্ত। এটা কেন হচ্ছে? কেননা আমরা এরকম এক প্রিয় বন্ধুর সহযোগিতা কামনা করি, যিনি আমাকে সাহায্য করতে পারেন।
এই জীবন হচ্ছে সংঘর্ষময় এবং এটা স্বাভাবিক, কিন্তু আমরা জানি না যে আমাদের পরমপ্রিয় বন্ধু হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান বিষ্ণু। যারা ভগবদ্গীতা অধ্যয়ন করেছেন তারা পঞ্চম অধ্যায় এই শ্লোকটি দেখবেন যে যদি তোমরা শান্তি চাও তবে তোমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে এই জগৎ তথা অন্য জগতে প্রত্যেকটি বস্তুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি। তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর উপভোগ এবং প্রত্যেকের পরম বন্ধু। তবে কেন তপস্যা করব, কেন ধর্মানুষ্ঠান করব, কেন দান করব? এই সমস্ত কর্ম ভগবানকে প্রসন্ন করার ব্যতীত আর কিছুই নয়। ভগবান যখন প্রসন্ন হন তখনই তোমরা তোমাদের ফল প্রাপ্ত হও। আপনারা উচ্চতর জাগতিক সুখ কামনা করুন অথবা পারমার্থিক সুখ কামনা করুন, কিংবা আপনারা এই লোকে শ্রেষ্ঠতর জীবনে থাকতে চান অথবা অন্য লোকে থাকতে চান, যদি আপনারা ভগবানকে প্রসন্ন করেন তাহলে তার থেকে আপনারাও কর্পিত ফল লাভ করবেন। এই জন্যে তিনি হচ্ছেন সবচেয়ে নিষ্ঠাবান মিত্র। কিন্তু বুদ্ধিমান মানুষ এই রকম কোনো বস্তু চায় না যা জাগতিকভাবে কুলসিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্ণ কর্মের মাধ্যমে মানুষ সর্বোচ্চ লোক অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত হতে পারেন, যেখানে জীবের আয়ুষ্কাল কোটি কোটি বছর। আপনি যে জায়গার জীবনকাল গুনতে পারেন না, আপনার সমস্ত গাণিতিক জ্ঞান নিষ্ফল হয়ে যাবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্মার জীবন এত দীর্ঘ যে আমাদের 432 কোটি বছর তার 12 ঘন্টার সঙ্গে তুলনীয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পক্ষী থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত যে কোনো পদ ইচ্ছা অনুসারে প্রাপ্ত হতে পারেন, কিন্তু ওখানে গেলেও জন্ম মৃত্যুর আবর্তনে ঘুরতে হবে। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনা অভ্যাস করে আমার কাছে আসতে পারেন তাহলে আপনাকে এই যন্ত্রণাদায়ক জড়জগতে আর পুনর্বার আসতে হবে না। প্রহ্লাদ মহারাজ বলেছেন, আমাদেরকে নিজের পরমপ্রিয় বন্ধু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতেই হবে। তিনি কেন আমার পরম প্রিয় মিত্র? তিনি স্বাভাবিকভাবেই প্রিয়। আপনি কি কখনো বিচার করেছেন যে আপনার কাছে সর্বাধিক প্রিয় বস্তু কোনটি? আপনি নিজেই হচ্ছেন সেই পরম প্রিয় বস্তু। দৃষ্টান্ত স্বরূপ, আমি এখানে বসে আছি, কিন্তু যদি আমাকে আগুন লাগার খবর দেওয়া হয় তাহলে আমি তৎক্ষণাৎ নিজে বাঁচার জন্য চিন্তা করব। সর্বপ্রথমে চিন্তা করব কিভাবে আমি নিজেকে বাঁচাতে পারবো। তখন আমি আমার বন্ধু এবং নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাই। এটা চিন্তা করে থাকি যে সর্বপ্রথমে নিজেকে বাঁচাতে হবে। আত্মরক্ষা প্রকৃতির সর্বপ্রথম নিয়ম। স্থূল অর্থে আত্মা বলতে শরীরকে বোঝায় এবং সূক্ষ্ম অর্থে আত্মা বলতে মন অথবা বুদ্ধি। বস্তুত আত্মার অর্থ আত্মা। স্থূল অবস্থায় আমরা নিজের শরীর রক্ষা করার ব্যাপারে তথা তাকে সন্তুষ্ট করতে অত্যাধিক রুচি জাগ্রত করে থাকি, কিন্তু সূক্ষ্মতর অবস্থায় আমরা মন তথা বুদ্ধিকে সন্তুষ্ট করতে চাই। কিন্তু মানসিক স্তর অতিক্রম করার পর আমরা বুঝতে পারি যে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি এই মন বুদ্ধি বা শরীর নয়, আমি হচ্ছি আত্মা, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এটাই হচ্ছে বাস্তবিক জ্ঞানের স্তর। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে সমস্ত জীবদের মধ্যে বিষ্ণু হচ্ছেন পরম সুহৃদ, তাই আমরা তাকে খোঁজ করছি। যখন একটা বালক বা ছেলে কান্না করে তখন সে কি ইচ্ছা করে? সে নিজের মাকে চায়, কিন্তু এটাকে প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। স্বভাবতই তার কাছে তার শরীর রয়েছে যা তার মায়ের শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই তার মায়ের শরীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছেলেটি অন্য কোনো মহিলাকে পছন্দ করে না, সে কান্না করে, কিন্তু যখন সেই মহিলা যে ছেলের মা তিনি আসেন এবং ছেলেকে কোলে নেন তখন ছেলেটি শান্ত হয়। এই সব প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। মানুষের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এইভাবে আমরা স্বাভাবিকভাবে শরীরকে রক্ষা করতে চাই। এটা হচ্ছে আত্মসংরক্ষণ। এটা জীবনের প্রাকৃতিক নিয়ম। যেভাবেই ভোজন করা এক প্রাকৃতিক নিয়ম ও শয়ন করাও এক প্রাকৃতিক নিয়ম, আমরা শরীরকে কেন রক্ষা করি? কারণ এই শরীরের মধ্যে আত্মা রয়েছে। আত্মা কি? আত্মা হচ্ছে ভগবানের অংশ। যেমন হাত বা হাতের আঙ্গুলিকে আমরা রক্ষা করতে চাই কারণ এটা হচ্ছে সমস্ত শরীরের অঙ্গ। ঠিক তেমনি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই কারণ এটা হচ্ছে ভগবানের রক্ষাবিধি। ভগবানকে রক্ষা করার আবশ্যকতা নেই, কিন্তু এটা হচ্ছে তার প্রতি আমাদের প্রেমের অভিব্যক্তি, যেটা বর্তমানে বিকৃত হয়ে গেছে। হাতের আঙ্গুলি
বা হাত সম্পূর্ণ শরীরের স্বার্থে কাজ করতে উদ্দিষ্ট। যখনই আমি ইচ্ছা করি যে আমার হাত এখানে আসুক, খুবই শীঘ্রই তা চলে আসে। যখনই আমি ইচ্ছা করি আমার আঙুলটি মৃদঙ্গ বাজাক, তখন তা মৃদঙ্গ বাজাতে শুরু করে। এটা হচ্ছে প্রাকৃতিক স্থিতি। ঠিক যেভাবে আমাদের নিজেদের শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগাতে চাই, কিন্তু মায়া শক্তির প্রভাবের জন্যে আমরা সেটা জানি না। এটা হচ্ছে আমাদের ভুল। এখন মনুষ্য জীবনে আমরা এই সুযোগ পেয়েছি যার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্থিতিকে হৃদয়ঙ্গ করতে পারি। মানুষ বলেই আপনারা সকলে এখানে এসেছেন কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা লাভ করার জন্যে, যা হচ্ছে আপনাদের জীবনের প্রকৃত লক্ষ্য। আমি কুকুর বিড়ালদেরকে এখানে বসার জন্যে আমন্ত্রণ করতে পারি না। সেটা হচ্ছে মানুষ এবং কুকুর বিড়ালের মধ্যে পার্থক্য। একমাত্র মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য অনুসন্ধান করার আবশ্যকতা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু যদি সে এই সুন্দর সুযোগকে হাতছাড়া করে তাহলে তাকে মহা অনর্থ বলে বুঝতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, ভগবান হচ্ছেন পরম প্রিয়, ভগবানকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে জীবনের জাগতিক আবশ্যকতাগুলি কি হবে? তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলেছেন, তোমরা ইন্দ্র তৃপ্তির প্রতি আসক্ত, কিন্তু এই ইন্দ্রতৃপ্তি তার শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেই প্রাপ্ত হওয়া যায়। কেননা শূকর এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয়েছে, তাই তার ইন্দ্রতৃপ্তির মল ভক্ষণের মাধ্যমে লাভ হয়, যা আপনাদের জন্যে সব থেকেই ঘৃণতর বস্তু। মলত্যাগ করার পরে দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্যে তোমরা সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করো, কিন্তু শুয়োর ওখানে অপেক্ষা করে থাকে। যখন আপনারা মলত্যাগ করেন সে তখন তা থেকে আনন্দ পায়। তাই বিভিন্ন প্রকারের শরীরে বিভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ সুবিধা থাকে। প্রত্যেক দেহধারী ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত হয়। এটা কখনোই ভাবা উচিত নয় যে মল ভক্ষণকারী শুয়োর হচ্ছে দুঃখী। মল ভক্ষণ করে সে হৃষ্টপুষ্ট হয়ে থাকে, এভাবে সে অত্যন্ত খুশি থাকে। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে উট। উট কাঁটা গাছের প্রতি আসক্ত, কেননা সে যখন কাঁটা গাছ খায় তখন সেই গাছের কাঁটা তার জিভকে কেটে দেয়, তার ফলে তার জিভ থেকে রক্ত বেরোয় এবং সে সেই রক্তকে আস্বাদন করে। তখন সে মনে করে আমি আনন্দ পাচ্ছি। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। যৌন জীবন হচ্ছে এই রকম। আমরা নিজেদের রক্ত আস্বাদন করি এবং মনে করি যে আমরা আনন্দ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূর্খামি। এই জড় জগতে মানুষ হচ্ছে এক আধ্যাত্মিক প্রাণী, কিন্তু জীবের মধ্যে জড়া প্রকৃতিকে শোষণ করার প্রবৃত্তি রয়েছে, তাই সে একটি শরীর প্রাপ্ত হয়েছে। 84 লক্ষ প্রকার যোনি রয়েছে এবং প্রত্যেক যোনির পৃথক পৃথক শরীর রয়েছে। শরীর অনুযায়ী তার মধ্যে বিশিষ্ট ইন্দ্রিয় থাকে, যার মাধ্যমে সে কিছু বিশেষ আনন্দ উপভোগ করে থাকে। মনে করুন আপনাদেরকে একটা কাঁটা গাছ খেতে দেওয়া হলো এবং বলা হলো, হে বন্ধুগণ, এটা হচ্ছে উত্তম ভোজন বা আহার। উটের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেটা হচ্ছে উত্তম আহার। তবে আপনারা কি তা খেতে পছন্দ করবেন? না, বরং আপনারা প্রশ্ন করবেন, আপনি কি এক প্রকার জঘন্য বস্তু আমাদের দিচ্ছেন? আপনারা বলবেন, যেহেতু আপনারা উটের শরীর থেকে এক উন্নতর শরীর প্রাপ্ত হয়েছেন, তাই এই কাঁটা গাছ আপনাদের পছন্দ নয়। কিন্তু যদি উটকে এটা দেওয়া হয় তাহলে সে মনে করবে এটা হচ্ছে তার অতি উত্তম আহার। যদি শুয়োর এবং উট বিনা সংঘর্ষে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করতে পারেন, তবে আমরা মানুষেরা কেন করতে পারবো না? আমরা করতে পারবো, কিন্তু এটা আমাদের চরম প্রাপ্তি নয়। কেউ শূকর বা উট অথবা মানুষ যাই হন না কেন, প্রত্যেককেই ইন্দ্রিয় তৃপ্তি করার সুবিধা প্রকৃতির মাধ্যমে প্রদান করা হয়েছে। অতএব এই সুবিধাগুলি যা আপনাদেরকে প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রদান করা হয়েছে, তার জন্য আপনারা কেন পরিশ্রম করবেন? প্রত্যেক জীবজনিতে শারীরিক আবশ্যকতার পুষ্টিকরণ করার ব্যবস্থা তো প্রকৃতির মাধ্যমেই করা হয়েছে। এই তৃপ্তির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যেমনভাবে করা হয়েছে দুঃখের ব্যবস্থা। আপনি কি ইচ্ছা করেন যে আপনার জ্বর হোক? না, তাহলে জ্বর কেন হয় আমি জানি না, কিন্তু তা হয়। আপনি কি এর জন্য চেষ্টা করেন? না, তাহলে জ্বর কিভাবে হচ্ছে? প্রকৃতির মাধ্যমে।
এটা হচ্ছে একমাত্র উত্তর। যদি আপনার কষ্ট প্রকৃতির দ্বারা প্রদত্ত, তাহলে আপনার সুখও প্রকৃতির মাধ্যমে প্রাপ্তি হবে। এ বিষয়ে আপনার চিন্তা করা উচিত নয়। এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের উপদেশ। যদি বিনা প্রয়াসে আপনার জীবনে কষ্ট পেতে হয়, ঠিক তেমনি বিনা প্রচেষ্টায় সুখও পাওয়া যাবে। তাহলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কৃষ্ণ ভাবনা অনুশীলন, অন্য সমস্ত বস্তু ঈশ্বরের ইচ্ছা প্রকৃতির মাধ্যমে আপনি প্রাপ্ত হবেন। এমনকি যদি আমরা চেষ্টা করি সত্ত্বেও আমার পূর্বজন্মের কর্ম তথা বিশেষ ধরনের শরীরের কারণে যা কিছু আমার প্রাপ্ত হওয়ার কথা আছে তাই প্রাপ্ত হবে। তাই মনুষ্য জীবনের যে উচ্চতর লক্ষ্য তাকে অনুশীলন করা হচ্ছে আপনার মুখ্য কর্তব্য। শিল প্রভুপাদের প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থের প্রথম অধ্যায় সমাপ্ত হল।